আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। সালটা 1990, ভাদ্র মাসের শেষ। তবুও মেঘে ঢাকা আকাশটা যেন জানান দিচ্ছিল অকাল বর্ষার। নেত্রকোনার খালিয়াজুড়ির এক প্রত্যন্ত গ্রাম, নাম তার রতনপুর। চারদিকে দিগন্ত বিস্তৃত হাওর, আর তারই বুক চিরে একে বেঁকে বয়ে চলেছে মরা গাঙের মতো কালিন্দী নদী। গ্রামের ঘরগুলো নিচু, মাটির দেয়াল আর টিনের চাল। সন্ধ্যা নামতেই যেন এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে পুরো গ্রামকে। শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হওয়া জানান দেয় যে জীবন এখনো ফুরিয়ে যায়নি। কেরোসিনের কুপি বা হারিকেনের টিমটিমে আলোয় গ্রামের পথঘাট আরও রহস্যময় হয়ে ওঠে। আব্দুল করিম গ্রামের প্রবীণতম মৎস্যজীবী। তার জাল গোছাতে সে ব্যস্ত। ৭৫ ছুঁই ছুঁই তার শরীর, কিন্তু নদীর প্রতি টান আজও তার কমেনি। তার হাতে ধরা প্রতিটি মাছ যেন নদীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসারই প্রতিচ্ছবি। তার ধর্মপ্রাণ মন আর প্রখর পর্যবেক্ষণ শক্তি তাকে গ্রামের এক শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত করেছে। তিনি বিশ্বাস করেন, প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণার বাইরে। চাচা, আর কতক্ষণ? চাঁদ ডুবতে তো আর বেশি দেরি নেই। সালমান, করিম চাচার একমাত্র ভাতিজা, অধৈর্য হয়ে ওঠে। ২২ বছরের টকবকে যুবক সে। শহরে পড়াশোনা করেছে বটে, কিন্তু গ্রামের মাছ ধরার নেশা তাকে আজও টেনে রাখে নদীর কিনারায়। তার চোখে ঝলমলে তারুণ্য, আর মনে অদম্য কৌতূহল। ভয় জিনিসটা যেন তার অভিধানে নেই। করিম চাচা মৃদু হেসে বললেন, ধৈর্য ধর ভাবদন, মাছ ধরতে গেলে তাড়াহুড়া করলে চলে না। আজ রাতের জো ভালো, বড় মাছ উঠবে। তাদের নৌকাটি নদীর ঘাটে বাঁধা, পুরনো কালো হয়ে যাওয়া একটি ডিঙি নৌকা। বৈঠা আর জালের গন্ধ যেন তার প্রতিটি কাঠের কণা থেকে ভেসে আসে। করিম চাচা নৌকায় ওঠেন ধীরে সুস্থে। সালমান বৈঠা হাতে নেয়। তারা দুজনই রাতের আঁধারে অভ্যস্ত। নদী তাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। আকাশে চাঁদ তখন সবেমাত্র উঠেছে। তার ম্লান আলোয় চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। নদীর জল শান্ত, স্থির। কেবল নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর ঝিঝি পোকার এক টানা ডাক নিস্তব্ধতা ভাঙছে। চাচা, শুনেছি আজ নাকি অমাবস্যার যোগ। সালমান বলে ওঠে, রহিমউদ্দিনের কাছে শুনেছিলাম অমাবস্যার রাতে নাকি নদীতে ভূতের আনাগোনা বাড়ে। করিম চাচা একগাল হেসে বললেন, রহিমউদ্দিনের কথা ধরিস না, ওর মাথা কুসংস্কারে ভর্তি। ভুট্টুত কিছু নাই, সবই মনের ভুল। তবে হ্যাঁ, অমাবস্যার রাতে নদী একটু বেশি রহস্যময় হয়ে ওঠে। জলের নিচে কি আছে কে জানে। কথা বলতে বলতে তারা বেশ খানিকটা গভীরে চলে আসে। চারদিকে ঘন বাঁশঝাড় আর জঙ্গল। এখানে গ্রামের মানুষের আনাগোনা কম। বাতাস বইছে মৃদু মন্দ, গাছের পাতারা মর্মর শব্দ করছে। এই পরিবেশে একটা গা ছমছমে অনুভূতি যেন আপনা আপনি চলে আসে। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে যায়। চাঁদের আলো মেঘের আড়ালে ঢাকা পড়ে। চারপাশটা আরও অন্ধকার হয়ে আসে। এক অচেনা হিমশীতল বাতাস যেন তাদের শরীর ছুঁয়ে যায়। সালমান একটু অপ্রস্তুত হয়। সে সাধারণত ভয় পায় না, কিন্তু আজকের রাতের পরিবেশটা কেমন যেন অন্যরকম। চাচা, কেমন যেন লাগছে, সালমান বলে ওঠে। করিম চাচা তার অভিজ্ঞ চোখ দিয়ে চারপাশটা নিরীক্ষণ করেন। তিনি অনুভব করেন এক অস্বাভাবিকতা। তার ভেতরে একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করে। তিনি ছোটবেলা থেকেই শুনেছেন এই নদীকে ঘিরে, এই নদীতে নাকি ডুবে যাওয়া এক রাজ্যের প্রবেশপথ আছে। বুড়ো মাঝি রহিমউদ্দিন প্রায়ই গল্প করত এই নিয়ে। রহিমউদ্দিনের মতে অমাবস্যার রাতে নাকি সেই রাজ্যের দ্বার খুলে যায়। জাল ফেল সালমান, করিম চাচা বলেন।
কথা না বলে কাজ কর। জাল ফেলা হয়। অপেক্ষা করতে থাকে দুজন। সময় যেন থমকে আছে। নিস্তব্ধতা এমন গাঢ় যে নিজেদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত সুর ভেসে আসে, বাঁশির মতো, অথচ বাঁশি নয়। সুরটা যেন বাতাসের সাথে মিশে আসে, আবার মিলিয়ে যায়। সালমান চমকে ওঠে। চাচা, ওটা কিসের শব্দ? করিম চাচার মুখেও চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি এমন শব্দ আগে কখনো শোনেননি। জানি না বাবা, এই নদীতে এমন সুর আমি কখনো শুনি নাই। সুরটা আবার ভেসে আসে, এবার আরও স্পষ্ট। সুরের সাথে মিশে যেন এক চাপা গুঞ্জন শোনা যায়, অনেকটা অস্পষ্ট ফিসফিসানির মতো। সালমান বইটা ধরে চুপ করে থাকে। তার সাহসী মনেও যেন এক অজানা ভয়ের রেশ লেগেছে। হঠাৎ করেই জলের নিচ থেকে একটা ঝলক আলো দেখা যায়, সবুজ রঙের আলো। আলোটা যেন নিচ থেকে উপরে উঠে আসে, আবার মিলিয়ে যায়, যেন জলের নিচে কিছু একটা নড়াচড়া করছে। চাচা, দেখলে? সালমান ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে। করিম চাচার চোখগুলো বিস্ফারিত হয়ে ওঠে। তিনি তার জীবনে অনেক অদ্ভুত ঘটনা দেখেছেন, কিন্তু এমনটা আগে কখনো দেখেননি। কি দেখলাম সালমান? ওটা কি ছিল? আলোটা আবার দেখা যায়, এবার আরো উজ্জ্বল, আরো স্পষ্ট। আলোটা যেন তাদের নৌকার দিকেই এগিয়ে আসছে। সাথে সাথে সুরটাও আরো তীব্র হয়ে ওঠে। ফিসফিসানিটা যেন পরিষ্কার শব্দে পরিণত হচ্ছে, কিন্তু এর ভাষা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে হাজারো কণ্ঠস্বর যেন একসাথে কথা বলছে। করিম চাচার গলায় পড়া তসবিটা অজান্তেই তার হাতে উঠে আসে। তিনি বিড়বিড় করে কিছু দোয়া পড়তে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালমান বইটা উল্টো দিকে ঘুরিয়ে নৌকা ঘোরানোর চেষ্টা করে। তার ভেতরে থাকা সমস্ত সাহস যেন উধাও হয়ে গেছে। চাচা, চলো ফিরে যাই, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু নৌকার গতি যেন কমে আসে। বইটা যেন জলের সাথে আটকে যাচ্ছে। নৌকাটা যেন এক অদৃশ্য টানে সামনে এগিয়ে চলেছে, আলোর দিকে। সবুজ আলোর ঝলকানি এখন তাদের নৌকার ঠিক নিচে। সুর আর ফিসফিসানি তাদের কানের পর্দায় আঘাত করছে। হঠাৎ করে জলের নিচ থেকে একটা বিশাল ফেনা উঠে আসে। ফেনায় ভেসে ওঠে এক বিশালাকায় আকৃতি। সেটা কি তা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু তার বিশালতা আর অদ্ভুত সবুজ আভা তাদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। সেই আকৃতির চারপাশে যেন এক মায়াবী আভা। করিম চাচা স্তম্ভিত। তিনি তার জীবনের ৭৫ বছরে এমন কিছু দেখেননি। তার মনে পড়ে যায় মাঝি রহিমউদ্দিনের কথা, ডুবে যাওয়া রাজ্যের গল্প। এই কি সেই রাজ্যের প্রবেশপথ? আল্লাহু আকবার বলে করিম চাচা চিৎকার করে ওঠেন। সালমান চোখ বন্ধ করে ফেলে। নৌকাটা যেন এক ঘূর্ণির মধ্যে পড়ে গেছে। জল যেন তাদের নৌকাকে গ্রাস করতে চাইছে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে এক বিকট শব্দ হয়, যেন হাজার হাজার কাঁচ একসাথে ভেঙে যাচ্ছে। এরপর সব অন্ধকার। জোহরা খাতুন, করিম চাচার স্ত্রী, বিছানায় ছটফট করছেন। তার ঘুম ভেঙে গেছে। এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নে দেখেছেন করিম আর সালমানকে এক সবুজ আলো টেনে নিয়ে যাচ্ছে জলের গভীরে। চারপাশে অদ্ভুত সব মূর্তি আর অস্পষ্ট কণ্ঠস্বর। তিনি ধরফর করে উঠে বসেন। তার বুক ঢিপ ঢিপ করছে। তিনি আগে থেকেই করিমকে সতর্ক করেছিলেন, আজ রাতে নদীতে যেও না, আমার মনটা ভালো ঠেকছে না। কিন্তু করিম তার কথা শোনেননি। ভোরের আলো তখনও ফোটেনি। জোহরা খাতুন বিছানা থেকে নামেন। তার মনে এক অজানা আশঙ্কা, কিছু একটা অমঙ্গলের আভাস পাচ্ছেন তিনি। এদিকে নদীর পাড়ে যেখানে করিম আর সালমানের নৌকা বাঁধা থাকার কথা, সেখানে কেবল একটি খালি দড়ি পড়ে আছে। নৌকা নেই, করিম নেই, সালমানও নেই। শুধু জলের উপর ভেসে বেড়াচ্ছে একটি আধপোড়া কেরোসিনের কুপি। তার টিমটিমে আলোয় যেন এক অব্যক্ত ভয় আর রহস্য ফুটে উঠেছে। গ্রামের ঘুম তখনও ভাঙেনি।
রতনপুরের প্রতিটি ঘর তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে। কেউ জানে না এই রাত তাদের জন্য কি ভয়াবহ বার্তা নিয়ে এসেছে। কালিন্দী নদীর নিচ থেকে ভেসে আসা সেই সুর যেন বাতাসে মিশে আরো গাঢ় হয়ে উঠেছে। সে সুর যেন ডেকে এনেছে এক অজানা বিপদ, এক অন্য জগতের আহ্বান। রতনপুর গ্রামের মানুষের জীবন আর কখনো আগের মতো থাকবে না। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু জহুরা খাতুনের মন থেকে রাতের আঁধার কাটছিল না। তার দুঃস্বপ্নটা যেন সত্যি হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। তিনি অস্থির পায়ে উঠোনে পায়চারি করছেন, বারবার নদীর দিকে তাকাচ্ছেন। তার বুকের ভেতর একটা অজানা ভয় হাতুড়ি দিয়ে যেন পেটাচ্ছে। করিম আর সালমানের ফেরার সময় হয়েছে অনেকক্ষণ, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নেই। না, আর অপেক্ষা করা যায় না। জহুরা খাতুন মনে মনে সিদ্ধান্ত নিলেন। তিনি দ্রুত পা চালিয়ে যান গ্রামের দিকে। তার শুকনো মুখ আর অস্থির চাহনি দেখে প্রথম যার সাথে দেখা হলো, সে চমকে উঠল। সে হলো রুবেল, সালমানের সব থেকে কাছের বন্ধু। যুবক রুবেল বেশ উৎসাহী, আর সব কিছুকেই সে কিছুটা হালকাভাবে নিতে পছন্দ করে। কি চাচিমা, এত সকালে কই যান? আর আব্দুল চাচা আর সালমান কই? রুবেলের হাসি হাসি মুখে তখনও ভয়ের কোনো ছাপ নেই। জহুরা খাতুন তার কথা না শুনেই বলতে শুরু করেন, ওরা ফেরেনি রুবেল। আমার মন বলছে খারাপ কিছু একটা হয়েছে। সারা রাত ঘুমাতে পারি নাই। আমার স্বপ্নটা। তার গলা বুঝে আসে। রুবেলের মুখের হাসি ম্লান হয়ে যায়। ফেরেনি মানে? মাছ ধরতে গিয়ে হয়তো দূরে কোথাও চলে গেছে। চাচা তো অনেক অভিজ্ঞ মানুষ। অভিজ্ঞ মানুষই তো কখনো এত দেরি করে না। আমার ভেতরে কেমন যেন লাগছে রে রুবেল। তুই একবার চল তো আমার সাথে, নদীর ঘাটে যাই। জোহরা খাতুন প্রায় জোর করেই রুবেলকে টেনে নিয়ে যায় নদীর ঘাটের দিকে। ঘাটে পৌঁছে তারা যা দেখল, তাতে রুবেলের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। নৌকা নেই, শুধু একটা আলগা হয়ে যাওয়া দড়ি জলের উপর ভাসছে, আর একটা আধ পোড়া কেরোসিনের কুপি। জলের মধ্যে কিছু অদ্ভুত রেখা, যেন অনেক কিছু ঘষা লেগেছে। এ কি? রুবেল ফিসফিস করে বলে ওঠে। তার মন থেকে সব হালকা ভাব উধাও হয়ে যায়। জহুরা খাতুন হাউ মাউ করে কেঁদে ওঠেন। রুবেল দ্রুত নিজেকে সামলে নেয়। চাচি আম্মা কাঁদবেন না, হয়তো নৌকা ভেসে গেছে। চলেন আমি আশেপাশের গ্রামে খবর দেই। মাঝি রহিমউদ্দিনকে ডাকি। খবর ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। রতনপুর গ্রামে এ ধরনের ঘটনা বিরল। বেলা বাড়ার সাথে সাথে গ্রামের মানুষের ভিড় জমে নদীর ঘাটে। মাঝি রহিমউদ্দিন এসে দেখেন তার পুরনো দিনের ভয়গুলো যেন সত্যি হতে চলেছে। তার অভিজ্ঞ চোখ জলের দিকে তাকিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। রহিমউদ্দিন, যিনি নদী ও খালের অনেক পুরনো রহস্য জানেন, তার মুখে চিন্তার গভীর রেখা। আমি তো কতবার বলেছিলাম করিমকে, অমাবস্যার রাতে গভীরে যাইও না। এই নদী অনেক কিছু লুকিয়ে রাখছে তার বুকে। মাতব্বর আশরাফ আলী, গ্রামের নেতা, যিনি সবকিছু অবিশ্বাস করেন, তিনিও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এসব বাজে কথা। নৌকা ভেসে গেছে, খুঁজে বের করলেই পাওয়া যাবে। অযথা গুজব ছড়াবেন না। আশরাফ আলীর কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও তার চোখেও এক ঝলক চিন্তা দেখা দেয়। দোকানি আব্দুল জলিল, যে কিনা গ্রামের বাজারে বসে নানা গুজব ছড়ায়, সে ইতিমধ্যেই নতুন গল্প ফেঁদে বসেছে। আমি তো কাল রাতেই একটা অদ্ভুত সবুজ আলো দেখছিলাম জলের উপর, আর কেমন যেন একটা কান্নার শব্দও শুনছিলাম। তার কথায় ভয় আর উত্তেজনা দুটোই মেশানো। গ্রামের সাধারণ মানুষ তার কথায় ভয় পেতে শুরু করে। বেলা গড়িয়ে দুপুর। করিম আর সালমানের কোনো খোঁজ নেই। নদীতে জাল ফেলা হয়েছে, আশেপাশের গ্রামে খবর দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। জহুরা খাতুন বিলাপ করছেন। গ্রামের সবাই চিন্তিত। রুবেল অবশ্যই হাল ছাড়েনি। সে আশেপাশের সব গ্রামে ঘুরেছে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। সন্ধ্যার পর গ্রামের মোড়ে সবাই জড়ো হয়। ইমাম মাওলানা সানাউল্লাহ, যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবকিছু ব্যাখ্যা করেন, তিনি সবার উদ্দেশ্যে বললেন, আল্লাহর অসাধ্য কিছুই নেই। বিপদ যখন আসে আল্লাহর কাছেই চাইতে হয়।
তোমরা সকলে দোয়া করো আর এমন বিপদে গুজব ছড়িয়ে আরও ভয়ের সৃষ্টি করো না। কিন্তু গুজব থামে না। বিশেষ করে আব্দুল জলিলের মুখে নতুন নতুন রং চড়ে গল্পে। কেউ বলে নদীতে নাকি জিন এসেছে, কেউ বলে ডুবে যাওয়া রাজ্যের দেবতারা নাকি মানুষ ধরে নিয়ে যায়। বৃদ্ধা হালিমা খাতুন, যাকে গ্রামের সবাই ভয় পায় কারণ তার মুখে সবসময় রহস্যময় কথা লেগে থাকে, তিনি সবার শেষে এসে দাঁড়ান। তার চোখ দুটো কেমন যেন খোলাটে। তিনি ফিসফিস করে বলেন, নদী জায়গা উঠছে রে, পলট পালট হইয়া যাবে সব, সেই পুরানা দিন ফিরাইব। তার কথা শুনে কিছু লোক ভয়ে শিউরে ওঠে, কিছু লোক তার কথায় কান দেয় না। হালিমা খাতুন আরও বলতে থাকেন, অনেক বছর আগে এই নদীতেই এক রাজা তার সব সম্পদ নিয়ে ডুবে গেছিল। তার সাথে ছিল তার রাজ্য, তার মানুষজন। সেই রাজ্যের দরজা নাকি অমাবস্যার রাতে খুলে যায়। আমি কতবার দেখেছি জলের নিচে আলো জ্বলতে। মাতব্বর আশরাফ আলী তার কথা ধমক দিয়ে উড়িয়ে দেন, যাও যাও, তোমার মতো যত সব আজে বাজে গল্প বুড়োদের মুখে। এখানে এখন একজন নিখোঁজ আর তুমি ভূতের গল্প শোনাচ্ছ। হালিমা খাতুন আশরাফ আলীর দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। হাসো আশরাফ আলী, কিন্তু প্রকৃতির খেলায় কে হাসবে তা সময় কইব। রাত বাড়ে, চাঁদ ওঠে, কিন্তু তার আলোয় যেন কোনো শান্তি নেই। কালিন্দী নদী যেন আরও রহস্যময় হয়ে ওঠে। রুবেলের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে তার বন্ধু সালমানকে কোনোভাবেই হারাতে চায় না। সে করিম চাচার বিশ্বাসী মানুষ, ধর্মভীরু, কিন্তু এই পরিস্থিতিতে তার মনে প্রশ্ন জাগে। সে যায় বাউল ফরিদ মিয়ার কাছে। ফরিদ মিয়া, যার গান গ্রামের মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তার গানগুলো প্রায়ই লুকোনো অর্থ আর ইঙ্গিত বহন করে। ফরিদ মিয়া তার একতারা বাজিয়ে গান গাইছিলেন, নদীর জলে কিসের মায়া, কে জানে তার গভীর কথা, আলোর খেলা আধার ছায়া, জীবন মরণ সবই মিথ্যা। রুবেল তার কাছে গিয়ে সব খুলে বলে। ফরিদ মিয়া একতারা বাজানো থামান, তার চোখেও চিন্তার ছাপ। আমি তো কতবার গেয়েছি, এই নদী শুধু নদী নয়, এর গভীরে অনেক রহস্য লুকায় আছে বাবা। সাধু সন্ন্যাসীরাও এই নদীর কাছে ঘেঁষতে সাহস করে না। আপনি কি কিছু জানেন ফরিদ ভাই? রুবেল জানতে চায়। ফরিদ মিয়া দীর্ঘশ্বাস ফেলেন। অনেক কিছু শুনছি। মুরব্বীরা বলতো এই নদীতে এক প্রাচীন শহর ডুবে আছে। সেই শহরে নাকি এমন কিছু ছিল যা মানুষের কল্পনারও বাইরে। আর সেই শহরের আত্মারা নাকি মাঝে মাঝে ফিরে আসে। রুবেলের শরীর শিউরে ওঠে। সে আরো ভয় পেতে শুরু করে। তাহলে চাচা আর সালমান কি? ফরিদ মিয়া তার একতারা আবার হাতে নেন। সময় হলে সব জানতে পারবি বাবা। শুধু মনে রাখিস, এই জগৎ শুধু আমাদের দৃশ্যমান জগৎ নয়। অদৃশ্য শক্তির কাছে আমাদের জ্ঞান খুবই সামান্য। ফরিদ মিয়ার কাছ থেকে ফিরে রুবেল গ্রামের রাস্তায় হাঁটছে। চারপাশের অন্ধকার যেন তাকে গ্রাস করতে চাইছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া তাকে আরো ভীত করে তোলে। তার মনে পড়ে যায় হালিমা খাতুনের কথা, ডুবন্ত রাজ্যের কথা। এদিকে করিম চাচার বাড়িতে জোহরা খাতুনের কান্নার রোল তখনও থামেনি। শিশু রহিমা, যার বয়স মাত্র 7, সে উঠোনে চুপ করে বসে আছে। তার চোখে এক অদ্ভুত নিস্পৃহতা। সে হঠাৎই ফিসফিস করে কিছু বলতে শুরু করে, যেন সে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। তার ভাষা বোঝা যায় না, কিন্তু তার চোখ দুটোতে এক অচেনা দ্যুতি। জোহরা খাতুন তার দিকে তাকান। রহিমা, কি বলছিস মা? রহিমা জোহরা খাতুনের দিকে তাকায় না। তার দৃষ্টি যেন শূন্যে নিবদ্ধ। তারা ডাকছে, তারা চলে গেছে, ওই অন্য রাজ্যে চলে গেছে। জোহরা খাতুন ভয়ে আঁতকে ওঠেন। তিনি রহিমাকে টান দিয়ে কাছে টানেন। কারা ডাকছে মা? কারা চলে গেছে? রহিমা তার দিকে তাকায়। তার ছোট্ট চোখের গভীরে যেন এক অসীম শূন্যতা। সবুজ আলো, নদীর নিচে তারা আছে। জোহরা খাতুন বুঝতে পারেন রহিমা যা বলছে তা তার বোঝার ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে।
গ্রামের এই নিখোঁজের ঘটনা যেন নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। এর নিছকই দুর্ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অজানা শক্তি, এমন শক্তি যা রতনপুর গ্রামের পরিচিত জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। আব্দুল করিম ও সালমান নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গেছে। রতনপুর গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আজ সকালেই রুবেল সিদ্ধান্ত নিল আর বসে থাকা যাবে না। গ্রাম্য মাতব্বর আশরাফ আলী পুলিশের কাছে গিয়েছিলেন বটে, কিন্তু পুলিশও এ ধরনের প্রত্যন্ত অঞ্চলের নদী গর্ভে তলিয়ে যাওয়া ঘটনায় বিশেষ গুরুত্ব দেয়নি। তাদের কাছে এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু রুবেল জানে এটা সাধারণ কিছু নয়। রহিমউদ্দিন মাঝি, তুমি তো অনেক কিছু দেখছো জীবনে, এমন ঘটনা আগে কখনো ঘটছে? রুবেল রহিমউদ্দিনের কাছে জানতে চায়। রহিমউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাবা রুবেল, এই কালিন্দী নদী অনেক প্রাচীন, এর গভীরে অনেক রহস্য লুকায় আছে। আমি ছোটবেলায় আমার দাদার মুখে শুনতাম এই নদীতে নাকি একসময় এক বিশাল শহর ডুবে গেছিল। সেই শহরের মানুষরা নাকি অন্যরকম ছিল, তাদের কাছে নাকি এমন সব ক্ষমতা ছিল যা আমাদের মানুষের কাছে নাই। আর সেই শহরের আত্মারা নাকি মাঝে মাঝে ফিরে আসে। আত্মারা? রুবেল বিস্ময়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, আর সেই আত্মারা নাকি অমাবস্যার রাতে জলের গভীরে কিছু মানুষকে টেনে নিয়ে যায়। তাদের পৃথিবীতে ফিরে আনা খুব কঠিন, তবে একজন আছেন যিনি হয়তো সাহায্য করতে পারবেন। রহিমউদ্দিনের চোখে এক ঝলক আশা দেখা যায়। কে? রুবেল অধীর আগ্রহে জানতে চায়। ওঝা হাবিবুল্লাহ। গ্রামের বাইরে থাকেন, জঙ্গলের ধারে। উনি অনেক শক্তিশালী ওঝা, ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্রের মাধ্যমে অলৌকিক শক্তিকে বশ করতে পারেন। রুবেল আর এক মুহূর্ত দেরি করল না। সে তৎক্ষণাৎ হাবিবুল্লাহ ওঝার বাড়ির দিকে রওনা দেয়। ওঝার বাড়িটা সত্যি গ্রামের বাইরে, ঘন জঙ্গলের মাঝে। দিনের বেলাতেও কেমন যেন একটা ভুতুরে পরিবেশ এখানে। রুবেল কিছুটা অস্বস্তি নিয়ে দরজায় কড়া নাড়ে। এক বৃদ্ধ জটাধারী লোক দরজা খোলে। তার চোখ দুটো লাল, হাতে একটি পুরনো চামড়ার থলি। ওটাই ওঝা হাবিবুল্লাহ। রুবেল সব ঘটনা খুলে বলে। হাবিবুল্লাহ মনোযোগ দিয়ে সব শোনেন, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি জানি। হাবিবুল্লাহ শুধু এইটুকুই বলেন, আপনি জানেন? রুবেল অবাক হয়। জানি। 3 দিন আগে রাতে আমি এক অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। জলের গন্ধ নয়, মাটির গন্ধ নয়, কেমন যেন একটা প্রাচীন গন্ধ, আর একটা অস্পষ্ট সুরও শুনতে পাচ্ছিলাম। আমি জানি এই নদীতে কিছু একটা ঘটেছে। হাবিবুল্লাহর কথা শুনে রুবেলের গা ছমছম করে ওঠে। আপনি কি সাহায্য করতে পারবেন ওঝা বাবা? রুবেল মিনতি করে। হাবিবুল্লাহ রুবেলের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। সাহায্য করতে পারি, কিন্তু এর মূল্য দিতে হবে। যথাযথ মূল্য দেব ওঝা বাবা। আমার বন্ধুকে আর চাচাকে ফিরিয়ে আনতে হবে। হাবিবুল্লাহ তার থলি থেকে কিছু শুকনো পাতা, ছাই আর একটা ছোট হার বের করেন। তিনি সেগুলোকে একটি মাটির পাত্রে রেখে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া ওঠে, আর সেই ধোঁয়ার সাথে মিশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। হাবিবুল্লাহ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করেন। তার মুখভঙ্গি পাল্টাতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভর করেছে। তারা অন্য জগতে আছে, সবুজ আলো, জলের নিচে এক প্রাচীন রাজ্য। তারা তাদের ফিরিয়ে দিতে চায় না। হাবিবুল্লাহর গলার স্বর পাল্টে যায়, কেমন যেন মোটা আর ভারী শোনাচ্ছে। রুবেল ভয়ে কাঁপতে শুরু করে। অন্য জগতে ফিরিয়ে দিতে চায় না? না, তাদের ফেরানো খুব কঠিন, তবে আমি চেষ্টা করতে পারি। কিন্তু এর জন্য অনেক কিছু দরকার হবে। অমাবস্যার রাতে তুলে আনা এক জোড়া ব্যাঙের চোখ, কালিন্দী নদীর গভীর থেকে তোলা কাঁদা, আর নিখোঁজ দুজনের ব্যবহৃত কিছু জিনিস। হাবিবুল্লাহর চোখ আবার স্বাভাবিক হয়। রুবেল সব জোগাড় করার জন্য ছুটে যায়। তার মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয় আর আশার এক অদম্য জেদ। অন্যদিকে জুমার দিনে মসজিদে মুসল্লিদের ভিড়। মাওলানা সানাউল্লাহ তার খুতবায় এই নিখোঁজ ঘটনা নিয়ে কথা বলছেন।
তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু চোখে চিন্তার ছাপ স্পষ্ট। হে গ্রামবাসীরা, আমরা জানি আব্দুল করিম ও সালমানের নিখোঁজ হওয়াটা আমাদের সবার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করেছে, কিন্তু শয়তান যেন আমাদের মনে দুর্বলতা তৈরি করতে না পারে। এসব গুজব, কুসংস্কার থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে সব কিছুই সম্ভব। তাই আমাদের উচিত একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা। মাওলানা সানাউল্লাহর কথা শুনে অনেকেই কিছুটা শান্তি পায়, কিন্তু কিছু মানুষের মনে প্রশ্ন জাগে, একই নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক শক্তি? মাতব্বর আশরাফ আলী মসজিদের এক কোণে বসে সব শুনছিলেন। তার চোখে এখনও অবিশ্বাস। যত সব বাজে কথা, ওজা, ভূত, পুলিশকে বললেই খুঁজে বের করে দেবে, কিন্তু তার কথা শুনে কেউ কান দেয় না। সবাই এখন ওজা হাবিবুল্লাহর উপরই ভরসা রাখছে। জুমার নামাজ শেষে রুবেল মসজিদের ইমাম সানাউল্লাহর কাছে যায়। হুজুর, আপনি কি মনে করেন এসব নিছকই দুর্ঘটনা? মাওলানা সানাউল্লাহ রুবেলের দিকে তাকান। আল্লাহ যা চান তাই হয় বাবা, তবে শয়তানের প্ররোচনাও অনেক শক্তিশালী। আমি আব্দুল করিমকে ভালো করে চিনি, সে একজন ধর্মপ্রাণ মানুষ, আল্লাহ তাকে রক্ষা করুন। কিন্তু গ্রামের মানুষেরা তো ওজার কাছে যাচ্ছে, আর হালিমা খাতুনও সেই ডুবন্ত রাজ্যের কথা বলেছেন। মাওলানা সানাউল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখো বাবা, এই গ্রামে অনেক পুরনো লোকবিশ্বাস আর কুসংস্কার মিশে আছে। আমি এসব সমর্থন করি না, তবে এটাও সত্যি, প্রকৃতির অনেক রহস্য আমাদের ধারণার বাইরে। আমি শুধু আল্লাহর উপর ভরসা করতে বলি, তবে তুমি যদি ওঝার কাছে গিয়ে থাকো তবে সাবধান, শয়তানের পথ অনেক মায়াবী হয়। রুবেল হুজুরের কথা শুনে কিন্তু তার মন স্থির। সে বুঝতে পারছে না কি করা উচিত। বিজ্ঞান আর ধর্মের এই দ্বন্দ্বে সে যেন দিশেহারা, কিন্তু সালমানের জন্য সে সব কিছু করতেই প্রস্তুত। বিকেলে ওজা হাবিবুল্লাহ আস্তানা থেকে বের হন। তার হাতে একটা কালো লাঠি, তার পেছনে রুবেল আর কয়েকজন গ্রামবাসী। তারা নদীর ঘাটে আসে। হালিমা খাতুনও ঘাটে উপস্থিত। তার চোখে যেন এক অশুভ ঝলক। আজ রাত খুব গুরুত্বপূর্ণ। হালিমা খাতুন ফিসফিস করে বলেন, অমাবস্যার রাতে জলের গভীরে যে দরজা খুলে, আজ রাতেই তার প্রভাব সবচেয়ে বেশি। হাবিবুল্লাহ ওঝা নদীর দিকে মুখ করে বসেন। তার সামনে মাটির পাত্রে জ্বলে ওঠা ধোঁয়া তখনও উঠছে। তিনি মন্ত্র পড়া শুরু করেন। তার গলার স্বর এবার আরও গম্ভীর। মনে হয় যেন বাতাস কেঁপে উঠছে তার মন্ত্রের প্রভাবে। আকাশে চাঁদ নেই, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র কয়েকটি হারিকেনের টিমটিমে আলোয় পরিবেশটা আরও ভুতুড়ে লাগছে। ঝিঝি পোকার একটানা ডাক যেন আরও তীব্র হয়ে উঠেছে। নদীর জল শান্ত, স্থির, কিন্তু সেই জলের গভীরে কি লুকিয়ে আছে তা কেউ জানে না। হঠাৎ করেই নদীর জল টলমল করে ওঠে। জলের নিচ থেকে আবার সেই সবুজ আলোর ঝলকানি দেখা যায়। এবার আরও উজ্জ্বল, আরও শক্তিশালী। আলোর সাথে সেই অদ্ভুত সুরও ভেসে আসে, যেন দূর থেকে হাজারো কণ্ঠস্বর একসাথে গাইছে। ওঝা হাবিবুল্লাহ চিৎকার করে ওঠেন, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের মানুষদের। জলের নিচের আলোটা আরও উজ্জ্বল হয়। ওঝা হাবিবুল্লাহর মন্ত্র পড়ার গতি বেড়ে যায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তার চোখ লাল হয়ে উঠেছে। তার হাত কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তির সাথে তিনি যুদ্ধ করছেন। এবার জলের গভীর থেকে এক অদ্ভুত কালো ফেনা উঠতে শুরু করে। ফেনার ভেতর থেকে বিশাল আকারের এক ছায়া দেখা যায়। ছায়াটা যেন মানুষের মতো, কিন্তু মানুষের থেকেও অনেক বড়। তার আকৃতি অস্পষ্ট, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায়। রুবেল ভয়ে পিছিয়ে যায়। গ্রামের মানুষেরা ভয়ে চিৎকার করে ওঠে। হালিমা খাতুন ফিসফিস করে বলে, তারা এসেছে, রাজ্যের দেবতারা এসেছে। ওঝা হাবিবুল্লাহ তার লাঠি দিয়ে জলের উপর আঘাত করেন। ফিরে যাও, তোমাদের জগতে ফিরে যাও। এক বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে। নদীর জল যেন ফেটে যায়। কালো ফেনার ভেতর থেকে সেই অস্পষ্ট আকৃতি অদৃশ্য হয়ে যায়।
সবুজ আলোও মিলিয়ে যায়, কিন্তু তার রেশ থেকে যায়। এক অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করে। ওজা হাবিবুল্লাহ ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীর কাঁপছে। রুবেল তাকে ধরে তোলে। কি হলো ওঝা বাবা, জানতে চায় রুবেল। হাবিবুল্লাহ হাঁপাতে হাঁপাতে বলেন, তারা খুব শক্তিশালী, তারা সহজে তাদের শিকার ছাড়ে না। আমি তাদের শক্তি অনুভব করেছি, তারা এই জগতের নয়। রুবেল এবার হতাশ হয়ে জানতে চায়, তাহলে কি কোনো আশা নেই? হাবিবুল্লাহ রুবেলের দিকে তাকান। তার চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে। আশা আছে, কিন্তু পথ খুব কঠিন। এই যুদ্ধ একা লড়া যাবে না, আরও শক্তি দরকার। ওজার কথা শুনে রুবেলের মনে এক নতুন ভয় জাগে। এই ঘটনা এখন শুধু নিখোঁজের নয়, এক অদৃশ্য জগতের সাথে যুদ্ধ। আর এই যুদ্ধে কে জিতবে তা কেউ জানে না। রতনপুর গ্রাম এখন এক অজানা বিপদের মুখে। ওজা হাবিবুল্লাহ প্রচেষ্টার পর রতনপুর গ্রামে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একদল মানুষ আরও বেশি ভয় পেয়ে যায়, বিশ্বাস করে যে অদৃশ্য শক্তি সত্যিই আছে এবং তারা তাদের গ্রামের মানুষদের নিয়ে ঝিনিমিনি খেলছে। আরেক দল, যাদের মধ্যে মাতব্বর আশরাফ আলী প্রধান, তারা এই সবকে অজার ভণ্ডামি বলে উড়িয়ে দেয়। কিন্তু সবার মনেই এক অজানা আতঙ্ক কাজ করছে, যা তাদের ঘুম কেড়ে নিচ্ছে। জহুরা খাতুনের বাড়ির পরিবেশ আরও থমথমে। তার কান্না এখন চাপা কান্নায় পরিণত হয়েছে। তিনি জানেন না তার স্বামী ও ভাতিজা বেঁচে আছে কিনা। এই নিদারুণ অনিশ্চয়তা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। শিশু রহিমা, যার স্বাভাবিক চঞ্চলতা হারিয়ে গেছে, সে এখন অধিকাংশ সময়ই চুপচাপ বসে থাকে। তার চোখ দুটো যেন সবসময় কোনো দূরবর্তী জগতের দিকে তাকিয়ে থাকে। আজ সকালেই রুবেল আবার জহুরা খাতুনের বাড়িতে যায়। তার মনে এখনো আশার ক্ষীণ আলো জ্বলছে। চাচিমা, রহিমা আজকাল কেমন যেন করছে, ওর সঙ্গে কি কোনো কথা বলতে পারেন? জহুরা খাতুন দীর্ঘশ্বাস ফেলেন। কি বলবো বাবা, ও তো এখন নিজের জগতেই থাকে। মাঝে মাঝে এমন সব কথা বলে যা আমি বুঝতে পারি না। রুবেল রহিমার কাছে যায়। রহিমা উঠোনে একটি পুরনো পুতুল নিয়ে খেলছে, কিন্তু তার খেলায় কোনো আনন্দ নেই। সে পুতুলের দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছে। রুবেল কান পেতে শোনে। সবুজ আলো দিদি, তারা ডাকছে। ওখানে অনেক ফুল, কিন্তু কাঁটা আছে, রহিমা বলে ওঠে। রুবেল অবাক হয়ে যায়। রহিমা কাদের কথা বলছে? রহিমা রুবেলের দিকে তাকায়। তার চোখে সেই একই নিস্পৃহতা। তারা তারা ওখানে আছে, চাচা আর দাদাভাই ওখানে আছে। রুবেল অনুভব করে রহিমার কথায় একটা গভীর অর্থ লুকিয়ে আছে। সে রহিমার দিকে ঝুঁকে বসে। ওখানে মানে কোথায় মা? রহিমা পুতুলের দিকে ইশারা করে। জলের নিচে বড় দরজা, ওখানে সবুজের রাজ্য, তারা সব নিয়ে যায়। রুবেলের গা শিউরে ওঠে। রহিমা যা বলছে তা হালিমা খাতুনের কথার সাথে মিলে যাচ্ছে। এই ছোট্ট মেয়েটি কি সত্যি অন্য জগতের কিছু দেখতে পাচ্ছে? তার মনে পড়ে যায় ওঝা হাবিবুল্লাহর কথা, তারা অন্য জগতে আছে। রহিমা হঠাৎ করেই উঠে দাঁড়ায়। সে উঠানে দৌড়াতে শুরু করে, যেন অদৃশ্য কিছুর সাথে খেলছে। সে হাসতে থাকে, কিন্তু তার হাসিটা যেন স্বাভাবিক নয়, কেমন যেন কৃত্রিম। জহুরা খাতুন দূর থেকে এই দৃশ্য দেখে নীরবে চোখের জল ফেলেন। রুবেল উপলব্ধি করে রহিমা তাদের জন্য এক গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, কিন্তু কিভাবে তার কাছ থেকে তথ্য বের করবে তা সে জানে না। তার মনে পড়ে বাউল ফরিদ মিয়ার কথা। তিনি হয়তো রহস্যময় গানের মাধ্যমে কোনো ইঙ্গিত দিতে পারবেন। সে তৎক্ষণাৎ ফরিদ মিয়ার বাড়ির দিকে রওনা হয়। ফরিদ মিয়া তখনও তার একতারা বাজিয়ে সুর করছেন। তার গানের সুর আজ আরও বিষণ্ণ। জলের গভীরে লুকানো পথ, কে জানে তার গোপন কথা। অসীম দেশে হারানো স্বাদ, ফেরে না যার ফেলে ব্যথা। রুবেল ফরিদ মিয়ার পাশে গিয়ে বসে। ফরিদ ভাই, রহিমা অদ্ভুত কথা বলছে। সে যেন অন্য জগতের কিছু দেখতে পাচ্ছে। ফরিদ মিয়া একতারা বাজানো থামান। রহিমা, এই ছোট্ট মেয়েটি হয়তো সেই জগতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শিশুরা অনেক সময় এমন কিছু দেখতে পায় যা আমরা বড়রা চোখ থাকতেও দেখতে পাই না। তাদের মন পরিষ্কার, তাই
তাই অন্য জগতের প্রতি তাদের আকর্ষণ বেশি। কিন্তু এর মানে কি? রুবেল জানতে চায়। এর মানে হলো সেই জগৎটা আমাদের থেকে খুব দূরে নয়, আর সেই জগৎ এখন জেগে উঠেছে। হয়তো রহিমার মাধ্যমে তারা কোনো বার্তা দিচ্ছে, ফরিদ মিয়া বলেন। রুবেল আরও জানতে চায়, আপনি কি সেই ডুবে যাওয়া রাজ্য সম্পর্কে আরও কিছু জানেন? ফরিদ মিয়া দীর্ঘশ্বাস ফেলেন। সে অনেক পুরনো কথা বাবা, আমার দাদা পিতামহের মুখে শুনেছি এই কালিন্দী নদীর গভীরেই নাকি একসময় এক বিশাল শহর ছিল, যার নাম ছিল মায়াপুর। সেই শহরের মানুষরা নাকি অনেক ধনী ছিল, কিন্তু তারা প্রাকৃতিক শক্তির সাথে খেলা শুরু করেছিল। একসময় এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে সেই শহর জলের গভীরে তলিয়ে যায়। কিন্তু তারা নাকি অদৃশ্য হয়ে যায়নি, তারা অন্য এক মাত্রায় চলে গেছে। আর সেই জগতের প্রবেশপথ নাকি এই কালিন্দী নদীর গভীরেই লুকিয়ে আছে। রুবেলের গা শিউরে ওঠে। মায়াপুর, অন্য মাত্রা? তাহলে চাচা আর সালমান কি সেই মায়াপুরে আটকা পড়েছে? ফরিদ মিয়া নীরব থাকেন। তার নীরবতা যেন এই প্রশ্নের উত্তর। তিনি আবার একতারা বাজানো শুরু করেন। তার গান যেন এই রহস্যময় গল্পের এক নতুন অধ্যায় উন্মোচন করছে। মায়ার শহর জলের তলে, ডাকে সে আজ বারে বারে। আলোর মায়া অন্ধকারে, ফেরে যারা না ফেরে। রুবেল বুঝতে পারে ফরিদ মিয়ার গানগুলো শুধু গান নয়, এগুলো গভীর ইঙ্গিত বহন করছে। রহিমা যা দেখছে, ফরিদ মিয়া যা গাইছেন, আর অজা হাবিবুল্লাহ যা বলছেন, সব কিছু মিলে এক ভয়ঙ্কর ছবির সৃষ্টি করছে। এদিকে মাতব্বর আশরাফ আলী এসব গুজব আর কুসংস্কারের উপর বিরক্ত। তিনি কিছু গ্রামবাসীকে নিয়ে আবার নদীর পাড়ে আসেন। আরে আমি বলছি এইসব বাজে কথা, ওরা হয়তো নদীতে ডুবে গেছে আর লাশ ভেসে যায়নি। ওজা বাউল এসব লোক তোমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। গ্রামের মানুষেরা এখন অদৃশ্য এক শক্তির মুখোমুখি। হঠাৎ করেই নদীর পাড়ে একটা হুলস্থুল শুরু হয়। একদল জেলে চিৎকার করতে করতে ছুটে আসে, তাদের মুখ ফ্যাকাশে। কি হয়েছে, কি হয়েছে? আশরাফ আলী জানতে চান। একজন বৃদ্ধ জেলে হাঁপাতে হাঁপাতে বলে, আমরা আমরা জলের নিচে কিছু একটা দেখছি, সবুজ আলো, আর কেমন যেন একটা ঘরও দেখছি জলের নিচে। মাতব্বর আশরাফ আলী বিশ্বাস করেন না। তোমাদের চোখে ভুল দেখেছো, দিনের বেলায় জলের নিচে আলো আর ঘর? না মাতব্বর সাহেব, সত্যি বলছি, আমরা স্পষ্ট দেখছি। আর সেই ঘরে কেমন যেন কিছু মানুষ ঘোরাফেরা করছে। তারা মানুষ নয়, তাদের চোখগুলো জ্বলছিল। অন্য এক জেলে ভয়ে কাঁপতে কাঁপতে বলে। এই খবর শুনে গ্রামের মানুষের মধ্যে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশরাফ আলী নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি আর এই সবকে অস্বীকার করতে পারেন না। তার বিশ্বাস যেন একটু একটু করে ভেঙে যাচ্ছে। রুবেল এই খবর শুনে ছুটতে ছুটতে ওঝা হাবিবুল্লার দিকে যায়। ওঝা সাহেব, জেলেরা জলের নিচে সবুজ আলো আর ঘর দেখেছে। রহিমাও একই কথা বলছে। হাবিবুল্লার চোখ দুটো জ্বলে ওঠে। আমি জানতাম তারা এই জগতের সাথে যোগাযোগের চেষ্টা করছে। মায়াপুরের দরজা পুরোপুরি খুলে গেছে। তারা এখন আমাদের জগতে প্রবেশ করার চেষ্টা করছে। তাহলে আমাদের কি করতে হবে? রুবেল জানতে চায়। হাবিবুল্লাহ গভীর চিন্তায় ডুবে যান। আমাদের সেই দরজা বন্ধ করতে হবে। তার আগে আমাদের আরও জানতে হবে সেই জগৎ সম্পর্কে। রহিমা হয়তো আরও কিছু বলতে পারবে। রাতে জহুরা খাতুনের বাড়িতে সবাই জড়ো হয়। হালিমা খাতুনও এসেছেন। রহিমা তখন চুপ করে পুতুল নিয়ে খেলছে। রুবেল তার কাছে যায়। রহিমা, তুমি কি আবার কিছু দেখতে পাচ্ছ? রুবেল কোমল স্বরে জানতে চায়। রহিমা মাথা নাড়ে। তারা আমাকে ডাকছে, আমাকে যেতে বলছে। দিদি, তুমিও চলো। রহিমা পুতুলটিকে দেখিয়ে বলে, এই পুতুলটা আমাকে সব কথা বলে, সে জলের নিচে থাকে। রুবেল পুতুলটি হাতে নেয়। পুতুলটি পুরনো, কিন্তু তার চোখ দুটো কেমন যেন উজ্জ্বল দেখাচ্ছে। রুবেল পুতুলটি ওঝা হাবিবুল্লার হাতে দেয়। হাবিবুল্লাহ পুতুলটি হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করেন। তার চোখ বন্ধ, কপালে ভাঁজ, ধোয়ার গন্ধ আবার ভেসে আসে। তার শরীর কেঁপে ওঠে। তারা এই পুতুলের মাধ্যমে কথা বলছে। তারা বলছে তারা করিম আর সালমানকে ফিরিয়ে দেবে যদি আমরা তাদের একজনকে দেই।
হাবিবুল্লাহর গলা কাঁপতে শুরু করে। সবাই ভয়ে শিউরে ওঠে, কাকে দিতে হবে। জহুরা খাতুন চিৎকার করে ওঠেন। হাবিবুল্লাহর চোখ খুলে যায়, তার চোখ লাল, ভয়ে বিস্ফারিত। তিনি রহিমার দিকে তাকিয়ে থাকেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, যেন তিনি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছেন। রুবেল হাবিবুল্লাহর চোখের ইশারা বুঝতে পারে। তারা রহিমার বিনিময়ে করিম আর সালমানকে ফিরিয়ে দিতে চায়। এক ভয়াবহ প্রস্তাব। গ্রামের মানুষের মধ্যে এক চাপা উত্তেজনা তৈরি হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে রতনপুর গ্রামের মানুষ? এক নিষ্পাপ শিশুর জীবন বনাম দুই নিখোঁজ মানুষের জীবন। আর এই অদৃশ্য জগতের খেলা যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। কালিন্দী নদীর গভীর থেকে ভেসে আসা সেই সবুজ আলো যেন তাদের দিকে এক ভয়ঙ্কর হাসি হাসছে। ওজা হাবিবুল্লাহ সেই ভয়ঙ্কর প্রস্তাব গ্রামের বাতাসে এক বিষাদের স্বরের মতো ছড়িয়ে দিলেন। রহিমার বিনিময়ে আব্দুল করিম আর সালমানকে ফিরিয়ে দেওয়ার কথা শুনে জহুরা খাতুন চিৎকার করে ওঠেন, না, আমি আমার মেয়েকে দেব না, আমি কাউকেই দেব না। কি বলছো ওজা বাবা? গ্রামে সবাই স্তম্ভিত। এদিকে দুইজন গ্রামের মানুষের জীবন, অন্যদিকে এক নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ। মাতব্বর আশরাফ আলী, যিনি এতক্ষণ এইসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে নীরব। তার মুখে চিন্তার গভীর রেখা। রুবেল হাবিবুল্লাহর দিকে তাকায়। ওজা বাবা, এটা কি সম্ভব, একটা শিশুকে বলি দেওয়া? হাবিবুল্লাহর মুখ ফ্যাকাশে। তিনি মাথা নিচু করে বলেন, এটা বলি নয় বাবা, তারা নাকি একজন শুদ্ধ আত্মাকে তাদের জগতে চায়। তাদের মতে রহিমার আত্মা নাকি সেই জগতের জন্য উপযুক্ত। তারা বিশ্বাস করে রহিমা তাদের জগতে গেলে তাদের শক্তি আরও বাড়বে। এটা অসম্ভব। মাওলানা সানাউল্লাহ দৃঢ় কণ্ঠে বলেন, ইসলামে এমন অমানবিক কাজের কোনো স্থান নেই। আল্লাহর সৃষ্টিকে আমরা এভাবে বিনিময় করতে পারি না। এটা শয়তানের কাজ। শয়তান আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। ফরিদ মিয়া হঠাৎ কথা বলে ওঠে, তার মুখ গম্ভীর। হুজুর ঠিক বলছেন, এই জগৎ মায়াবী। তারা প্রথমে ছোটো প্রলোভন দেখায়, তারপর সর্বস্ব কেড়ে নেয়। কিন্তু গ্রামের কিছু মানুষ যারা করিম আর সালমানকে ফিরিয়ে আনার জন্য মরিয়া, তারা দ্বিধায় পড়ে যায়। আব্দুল জলিল ফিসফিস করে বলে, কিন্তু যদি চাচা আর সালমান ফিরে আসে? রহিমা তো ছোট, সে কি আর বুঝবে? তাদের এই কথায় জহুরা খাতুন অগ্নিমূর্তি ধারণ করেন। তুমি কি বলছো জলিল? আমার মেয়েকে তুমি বলি দিতে চাইছো? আব্দুল জলিল চুপ করে যায়। রুবেল অবশ্য এই প্রস্তাবে কোনোভাবেই মানতে রাজি নয়। না, আমরা এটা করতে পারি না। রহিমাকে আমরা বিপদে ফেলতে পারি না। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। হালিমা খাতুন এতদিন চুপ ছিলেন, তিনি এবার মুখ খুললেন। তার ঘোলাটে চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য। মায়াপুরের মানুষরা খুব চালাক। তারা এমন সব প্রস্তাব দেয় যা মানুষের মনকে দুর্বল করে দেয়, কিন্তু তাদের ফাঁদে পা দিলে সব হারাতে হবে। আমি তো কতবার দেখেছি, যারা তাদের কথা শুনেছে তাদের জীবনে আরও বড় কঠিন বিপদ নেমে এসেছে। তার কথা শুনে গ্রামের মানুষের মনে আরও ভয় ঢুকে যায়। তারা বুঝতে পারে না কি করা উচিত। এই পরিস্থিতি যেন তাদের সকল যুক্তির বাইরে চলে গেছে। ওজা হাবিবুল্লাহ গভীর চিন্তায় মগ্ন। তিনি মন্ত্রতন্ত্রের মাধ্যমে অদৃশ্য শক্তির সাথে যোগাযোগ করেছেন বটে, কিন্তু এমন ভয়ঙ্কর প্রস্তাব তাকেও ভাবিয়ে তুলেছে। তাদের শক্তি অনেক, তাদের সরাসরি প্রতিরোধ করা সহজ নয়। তবে হালিমা খাতুন ঠিক বলেছেন, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। এর অন্য কোনো পথ নিশ্চয়ই আছে। এই ঘটনার পর রাতটা যেন আরও দীর্ঘ মনে হয়। গ্রামের মানুষ ঘুমাতে পারে না। নদীর দিক থেকে ভেসে আসা অদ্ভুত সুর আর সবুজ আলোর ঝলকানি তাদের মনে আরও আতঙ্ক সৃষ্টি করে। রহিমা অবশ্য নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে জানে না তার জীবন নিয়ে এই মুহূর্তে কতটা ভয়াবহ আলোচনা চলছে। পরদিন সকালে গ্রামের সবাই আবার একত্রিত হয়। আশরাফ আলী মাতব্বর হিসেবে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। আমরা কোনো অমানবিক কাজ করব না। আমরা রহিমাকে কোনো বিপদে ফেলব না। আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। রুবেল এক নতুন পরিকল্পনা নিয়ে আসে। আমাদেরকে মায়াপুরের জগৎ সম্পর্কে আরও জানতে হবে। রহিমা যেহেতু তাদের সাথে যোগাযোগ করতে পারছে, সে হয়তো আমাদের সাহায্য করতে পারে। মাওলানা সানাউল্লাহ এই প্রস্তাবে রাজি হন। যদি আল্লাহর রহমতে রহিমার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তবে ভালো।
কিন্তু কোনো শয়তানি কাজে আমরা জড়াবো না। ওজা হাবিবুল্লাহও সম্মত হন। তাদের জগৎকে বুঝতে হবে, তাদের দুর্বলতা কোথায় সেটা জানতে হবে। তাদের শক্তি শুধু ছলনার উপর দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত হয় তারা রহিমাকে দিয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে, কিন্তু কিভাবে? রুবেল রহিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে, রহিমা, তুমি কি আবার তাদের সাথে কথা বলতে পারো? তারা কি আর কিছু বলছে? রহিমা চোখ খোলে। তার চোখ দুটো যেন এক অন্য জগতের আলোয় উজ্জ্বল। তারা বলছে ওখানে অনেক সুন্দর জিনিস আছে, তারা আমাকে অনেক খেলনা দেবে যদি আমি তাদের কাছে যাই। রহিমার কথায় লোভ স্পষ্ট। তার নিষ্পাপ মনে মায়াপুরের রঙিন জগতের এক লোভনীয় স্বপ্নের মতো মনে হচ্ছে। জোহরা খাতুন ভয়ে আঁতকে ওঠেন। না মা, ওখানে যেও না, ওখানে খারাপ জিনিস আছে। কিন্তু রহিমা তার মায়ের কথা শোনে না। তার দৃষ্টি যেন মায়াপুরের ঝলমলে আলোর দিকে। ফরিদ মিয়া আবার তার একতারা হাতে নেন। তিনি এক নতুন গান বাঁধেন, যেন এই পরিস্থিতির সাথে মিলিয়ে। মায়ার টানে যে যায় ফেরে না সেই ভুবনে, ছলনাময়ী রঙের খেলায় বাধা পড়ে সে মায়া জ্বলে। ফরিদ মিয়ার গান যেন সবাইকে সতর্ক করে দেয়। রুবেল বুঝতে পারে শুধু রহিমাকে দিয়ে তথ্য সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ। মায়াপুরের শক্তি তাকে প্রভাবিত করতে পারে। ওঝা হাবিবুল্লাহ তার চামড়ার থলি থেকে একটি পুরনো বই বের করেন। বইটি হাতে নিলে তার হাত কাঁপে। এই বইটা আমার দাদার। এতে নাকি মায়াপুর সম্পর্কে কিছু প্রাচীন কথা লেখা আছে, কিন্তু এটা পড়ে বোঝা খুবই কঠিন। বইয়ের পাতাগুলো হলুদ হয়ে গেছে, লেখাগুলো কেমন যেন অস্পষ্ট, কিছু অদ্ভুত প্রতীক আর ছবি আঁকা আছে। রুবেল বইটা হাতে নেয়, কিন্তু কিছুই বুঝতে পারে না। রহিমা হয়তো এটা বুঝতে পারবে। হালিমা খাতুন ফিসফিস করে বলেন, শিশুদের মন পরিষ্কার, তারা হয়তো অন্য জগতের ভাষা সহজেই বুঝতে পারে। রুবেল রহিমার কাছে বইটি নিয়ে যায়। রহিমা বইটা হাতে নিয়ে অবাক হয় না। সে যেন বইটার প্রতিটা অক্ষরের সাথে পরিচিত। সে পাতা পাল্টাতে শুরু করে। হঠাৎ করেই রহিমা একটা পাতায় এসে থামে। সেই পাতায় এক অদ্ভুত প্রতীকী আঁকা। প্রতীকীটি দেখে রহিমা হেসে ওঠে। এটা তো তাদের দরজা, জলের নিচের সেই দরজা। তারা আমাকে এখান দিয়েই যেতে বলেছে। রহিমার হাসিটা যেন এক বিভীষিকার মতো শোনা যায়। গ্রামের সবাই ভয়ে জমে যায়। ওঝা হাবিবুল্লাহ প্রতীকটি মনোযোগ দিয়ে দেখেন। এই প্রতীক, এটা তাদের মূল শক্তির উৎস। এর মাধ্যমে তারা আমাদের জগৎ থেকে শক্তি শোষণ করে। যদি এই প্রতীককে ধ্বংস করা যায়, তাহলে হয়তো তাদের শক্তি দুর্বল হয়ে পড়বে। হাবিবুল্লাহ বলেন, কিন্তু কিভাবে? রুবেল জানতে চায়। এর জন্য এক বিশেষ মন্ত্র আর কিছু জিনিস দরকার, আর সাহস। কারণ এই প্রতীক জলের নিচে তাদের রাজ্যের প্রবেশপথে। হাবিবুল্লাহ বলেন, মাতব্বর আশরাফ আলীর মুখ দেখে মনে হয় তিনি এবার বিশ্বাস করতে শুরু করেছেন। তিনি রুবেলের দিকে তাকান। তুমি কি যাবে রুবেল? এই কাজ কি তুমি করবে? রুবেল এক মুহূর্ত ভাবে, তার বন্ধু সালমান আর প্রিয় চাচা করিমকে ফিরিয়ে আনতেই হবে, আর এই গ্রামের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, আমি যাব, আমি সব কিছু করতে প্রস্তুত। জোহরা খাতুন রুবেলকে জড়িয়ে ধরেন। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা। গ্রামের মানুষের চোখে এবার এক নতুন আশা দেখা দেয়। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এখন রুবেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা জানে না এই যাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে। মায়াপুরের জগৎ যা এতদিন শুধু লোককথা আর কুসংস্কারের অংশ ছিল, তা এখন গ্রামের জীবনের এক বাস্তব হুমকি। জোহরা খাতুন রুবেলের যাত্রার আগে তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। আল্লাহ তোমার সহায় হন বাবা। মাওলানা সানাউল্লাহ রুবেলের মাথায় হাত রেখে দোয়া করেন, আল্লাহ যেন তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করেন বাবা। শয়তানের মায়াজাল থেকে নিজেকে তুমি যেন বাঁচাতে পারো।